টেস্ট ক্রিকেট যে আসলে একটি পরীক্ষা, এটি বহুবার বহু কারণে লেখা হয়েছে। ভবিষ্যতেও নিশ্চয়ই হবে। 5 দিনের মাঠে থাকার পরীক্ষা তো বটেই, আরও কত রকম পরীক্ষার সামনে যে পড়তে হয় টেস্ট ম্যাচের পড়তে পড়তে। সেই টেস্ট ক্রিকেট এবার বাংলাদেশের সামনে আরও একটি পরীক্ষা নিয়ে হাজির। পরীক্ষার কেন্দ্র পড়েছে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগা আর জামাইকায়। প্রথম পরীক্ষাটি বাংলাদেশের সময় আজ রাত 8টায় শুরু হবে অ্যান্টিগায়। এখানেই সিরিজের প্রথম টেস্ট, যে সিরিজ শুরুর আগেই একটা জায়গায় আলাদা হয়ে যাচ্ছে। এই প্রথম কোনো টেস্ট সিরিজে বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডব খ্যাত মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম আর তামিম ইকবাল ও মাহমুদুল্লাহর কেউই নেই। মাঝে 2022 ও 24 সালে এই 5জনকে ছাড়া বাংলাদেশ 2টি টেস্ট খেললেও 5জনের কারো স্কোয়াডেই নাম না থাকা এই প্রথম। চোটে পড়ে মাশরাফি টেস্ট অধ্যায় শেষ হয়ে গেছে 2009 সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের সফরেই প্রথম টেস্টে, যেটিতে প্রথমবার বাংলাদেশ একসঙ্গে টেস্ট দলে পেয়েছিল পঞ্চপাণ্ডবকে। এরপর মাশরাফি আর টেস্টে ফেরেননি। মাহমুদুল্লাহ সাকিবও টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। সব ধরনের ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসরে আছেন আনুষ্ঠানিকভাবে শুধু টি-20কে বিদায় বলা তামিমও। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে খেলতে পারতেন শুধু মুশফিক, আঙ্গুলের চোট তাকেও ছিটকে ফেলেছে। চোটের কারণে নেই এই তালিকায় আছেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টেস্ট দলকে নেতৃত্ব দিবেন সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরাজ চাইলে এটিকে আলাদা একটি পরীক্ষা হিসেবেও নিতে পারেন। টেস্টে অ্যান্টিগায় প্রথম অধিনায়ত্ব করবেন মিরাজ, যাতে থাকবেন না বড় ভাইদের কেউ। প্রয়োজনে মাঠে যাদের পরামর্শ নিতে পারতেন। সবচেয়ে বড় কথা, টেস্ট সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে। শুধু মিরাজ কেন, পঞ্চপাণ্ডব প্রতিনিধিত্ব করা দল যখন নেতৃত্ব দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা পরীক্ষার আগুনে ফেলেছে সবাইকে। ওয়েস্ট ইন্ডিজে 10 টেস্টে খেলে 7টিতে হেরেছে বাংলাদেশ। বাকি 3টি টেস্টের 2টিতে জিতেছে বটে, তবে তা যত না বাংলাদেশের কৃতিত্ব তুলে ধরে, তার চেয়ে বেশি মনে করিয়ে দেয় একটা বিশেষ সময়কে। 2009 সালের ওই সিরিজে বাংলাদেশের কাছে ঘরের মাঠে ধবলদোলায় হওয়া ওয়েস্ট ইন্ডিজ পূর্ণ শক্তির দল তো নয়ই, ক্রিকেটারদের গৃহযুদ্ধের কারণে ছিল ভাঙ্গাচোরা একটা দল। ওই সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজে গিয়ে বাংলাদেশের 6টি টেস্ট খেলে সব কটিতেই হেরেছে। আজ থেকে শুরু 2 টেস্টের আরেকটি সিরিজের আগেই ওই 6 হারের ব্যবধানগুলো স্মৃতিতে ভাসালে বাংলাদেশ দলের কাছে প্রত্যাশার সীমাটা ঠিক করতে সুবিধা হবে, যা যথাক্রমে 10 উইকেট, 296 রান, ইনিংসও 219 রান, 166 রান, 7 উইকেট ও 10 উইকেট। অবশ্য এ ঠিক যে কোনো খেলাই শুধু ইতিহাস মাথায় রেখে খেললে হয় না। বর্তমান সময়ে যে কোনো খেলা উভয় প্রতিপক্ষকে নতুন পরিস্থিতিতে ফেলে দেয়। নতুন অভিজ্ঞতা অতীতের সঙ্গে সবসময় মিলে না ও যেতে পারে। ইতিহাস সবসময় ফিরে না ও আসতে পারে। অ্যান্টিগা টেস্ট দিয়ে শুরু এবার সিরিজে মিরাজের বাংলাদেশ সেভাবে ভাবলেই ভালো। পেছনে যাই থাকুক, আজ থেকে শুরু করে আগামীটা হোক অন্য রকম। সমস্যা হলে এই সিরিজ নিয়ে ঠিক এভাবে ভাবছেন ওয়েস্ট ইন্ডিজ দলের টেস্ট কোচ আন্দ্রে কুলিও। পেছনের দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের ক্ষত, সামনে পাকিস্তানের বিপক্ষে ভালো কিছু করার তাড়না, তার আগে বাংলাদেশের সিরিজটি থেকে তার সঞ্জীবনী নিতে চাইবেন, এটা তো স্বাভাবিক। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এক ভিডিও বার্তায় পরশু কুলি বলেছেন সেটাই। দক্ষিণ আফ্রিকার সিরিজে হতাশা থেকে ঘুরে দাঁড়াতে হবে। পাকিস্তানে যাওয়ার আগে ঘরের মাঠে আমাদের জায়গা পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। অ্যান্টিগা ও জামাইকা টেস্টে 2টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হলেও বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের কোনো দলই ফাইনালে ওঠার সম্ভাবনা নেই। 9 দলের মধ্যে 8-এ বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ 9-এ। এই সিরিজে তাই একদিক দিয়ে 9 দলের মধ্যে নবম না হওয়ার লড়াইও। তো বন্ধুরা, বাংলাদেশের পঞ্চপাণ্ডব ছাড়া এই প্রথম ম্যাচটি মিরাজের অধিনায়কত্বে বাংলাদেশ জিততে পারবে কিনা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন।